আসন্ন বাজেটে শিক্ষার বাজেট হবে জিডিপির ৫%, যা আগে ছিল ১.৫ কিংবা ২%। মঙ্গলবার দুপুরে বরিশালে কেন্দ্রীয় সচিবদের সঙ্গে বৈঠকে একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার, এজন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে তেল সংকট মোকাবেলায় মেট্রোপলিটন এলাকায় সাময়িক অনলাইন ক্লাস চালুর কথাও ভাবছে সরকার। মনিরুল ইসলামের প্রতিবেদন। নানানমুখী সংকটে দেশের শিক্ষা ব্যবস্থা, এমন অবস্থায় দায়িত্ব গ্রহণ করে বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতিতে শিক্ষাকে অগ্রাধিকার দেয় দলটি। প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষা খাতের অসঙ্গতি দূর করতে নানানমুখী পরিকল্পনা গ্রহণের কথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষার মান নেই, এই জায়গাটিতে আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে। গুজব আর অপপ্রচারের ভিড়েও দেশের নানান প্রান্তে ছুটে যাচ্ছেন কর্মতৎপর এই শিক্ষামন্ত্রী। প্রথমেই নকলমুক্ত শিক্ষা ব্যবস্থাতে নজর তাই তো শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন এহসানুল হক মিলন। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর কথা ভাবছেন শিক্ষামন্ত্রী। বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এই উদ্যোগ বাস্তবায়ন জরুরি। মেট্রোপলিটন সিটিতে কি করে আমি অনলাইন অফলাইন এডুকেশন দিয়ে আপাতত সমস্যা সমাধান করতে পারি, এই ফুয়েল ক্রাইসিস এবং ট্রাফিক কনজাংশন, এই বিদ্যুৎ বিভ্রাট থেকে আমাদেরকে কিছুটা সাশ্রয় করা যায়, সেই ব্যাপারে আলোচনা করছি। দেশের শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় রেখে গেছে ফ্যাসিবাদ সরকার। এসব সংকট উত্তরণের পেপারলেস ক্লাসের চর্চা বাড়াতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। আগামী ভবিষ্যৎ প্রজন্ম আসছে পেনলেস পেপারলেস এডুকেশন, সেই জন্য আমরা ডিজিটাল এডুকেশনে কাজ আমাদের করতে হবে। শিক্ষা বাজেট জিডিপির ২%-এরও কম বরাদ্দ থাকলেও বর্তমান সরকার একে ৫% উন্নীত করবে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার বাজেট সর্বসাকল্যে ১.৮০ অর্থাৎ ২-এর নিচেই থাকতো। আজকের প্রধানমন্ত্রী তিনি এককভাবে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বলেছেন যে জিডিপির ৫% করে দেওয়া হবে, যা আশেপাশের কোনো রাস্তে নেই। শিক্ষামন্ত্রী বলেন, এমসিকিউ এবং বিদ্যমান জিপিএ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। এসএসসি পরীক্ষা নেওয়া হবে অভিন্ন প্রশ্নে। আগামী দিনে একক প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, বরিশাল।